স্কোয়ার ফিটে বিক্রি করেন তাহলে আপনার সর্বনিম্ন হলেও 1800 থেকে 1900 টাকা লাভ আসবে এক কয়েলে খুচরা। আচ্ছা, এই দেখেন ওই যে একটু শব্দ হয়, ওটা তো শব্দ হবে। আচ্ছা আচ্ছা, হালকা একটু বাড়ি লোহার বাড়ি খেলে শব্দ হয় না একটু, এটা তো শব্দ হবে, এটা স্বাভাবিক বিষয়। এই হলো ডাইসের সমস্যা। ডাইসের সমস্যা। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। ছোট ছোট উদ্যোক্তারা আসলে কিভাবে তারা আসলে ডেভেলপ করে দেখেন। আমরা বিস্তারিত কথা বলবো আজকে। সে নবম শ্রেণীর আর উদ্যোক্তা পাচ্ছি আমরা, যিনি আসলে জিআই তার তৈরি করে। হ্যাঁ, আমরা কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? তুমি বললে আমার পোলাবান মানুষ। আসলে ভিডিওটা কিভাবে করি, কি প্রশ্ন করি, খুব কঠিন। তো তোমার এখন কোন ক্লাসে পড়ো তুমি? নবম শ্রেণীতে? হ্যাঁ, নবম শ্রেণী। মাশাআল্লাহ। এই ব্যবসায় আসার উদ্দেশ্য কি, মানে এইখানে আসার তোমার মানে কিভাবে আসা এই জগতে? আমি প্রথমত ইউটিউবে একটা ভিডিও দেখি। হ্যাঁ, ভিডিও দেখলাম যে মানে কাজটা মানে করার মতন, মানে ব্যবসার পাশাপাশি পড়াশোনার পাশাপাশি কাজটা করতে পারবো। আচ্ছা। তারপর মেশিনটা ভিডিও দেখে অনেক কিছু দেখে আমি মেশিনটা তৈরি করি। আচ্ছা, মেশিন তৈরি মেশিন কি নিজে তৈরি করো? হ্যাঁ। এটা ইউটিউব দেখেই? জি। আচ্ছা, তৈরি করার পরে প্রথমে কি মেশিন তৈরি করার পরে তুমি কি এই যে কাঁচামাল তৈরি করতে? কাঁচামাল তো এটা আপনার ঢাকা থেকে আসে। শুধু তার আসে? হ্যাঁ, তার আসে। আর তার দিয়ে তুমি এই কি বলে নেট তৈরি করতেছো? হ্যাঁ, নেট, যেটা নেট। আচ্ছা, এটা কি বিক্রি করা শুরু করতে কতদিন হলো তুমি? বিক্রি করা শুরু হয়েছে প্রায় আপনার 2 বছর মতন হয়েছে। 2 বছর? হ্যাঁ, আমি এই জায়গায় প্রথমত 1 বছর আমি বাসায় কাজ করছি। আচ্ছা, বাসায় কাজ করছি। আর এই দোকানের বয়স প্রায় আপনার 7-8 মাসের মতো হয়েছে। তোমার সামনে দেখতেছি তার, এটা কি তার? এটা পিভিসি তার। পিভিসি তার। এটা কি তোমরা সেল করো? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি কি সাইজ হয় পিভিসি? আপনার 1 থেকে 5 ইঞ্চি 6 ইঞ্চি। আচ্ছা আচ্ছা। আর এই যে তোমরা জিআই তার তৈরি করো, দর্শক আমরা কিন্তু আসলে জিআই তার তৈরি করে অনেক ভিডিও করছি। তাও তো আজ থেকে 4-5 বছর আগে থেকে শুরু করছি। তো এখন ব্যবসা কি কন্ডিশন? আলহামদুলিল্লাহ বেশি চলে না কম চলে? না, মোটামুটি ভালোই চলে এখন। সেল আছে, প্রচুর সেল আছে। প্রচুর সেল আছে না? এখন আবার আপনার সিজন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সময় আবার সিজনের সময় তো এখন প্রচুর সেল হইতেছে। মানে যে বাগান টাগান আমি যদি এগুলো কাজ করে। আচ্ছা, এখন এই যে যারা তৈরি করবে মেশিনটা দিয়ে, আসলে 1 কয়েলে কত গজ তার থাকে বা কত কেজি থাকে? 1 কয়েলে আপনার 50 কেজি থাকে। 50 কেজি। 50 কেজি আমি যদি একজন উদ্যোক্তা হই, আমি সারাদিনে কয় কেজি তৈরি করতে পারবো? আপনার যদি এই পাশটা হয়, যেটা আপনার 2 ইঞ্চি পাশ আছে, এটা যদি হয় তাহলে আপনার সারাদিনে 4 কয়েল 3.5 কয়েল তৈরি করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, প্রতি কয়েলে কত টাকা লাভ আসে? প্রতি কয়েল আপনি যদি স্কোয়ার ফিটে বিক্রি করেন তাহলে আপনার সর্বনিম্ন হলেও 1800 থেকে 1900 টাকা লাভ আসবে এক কয়েলে খুচরা। আচ্ছা। আর যদি পাইকারি বিক্রি করেন তাহলে 1200-1300 এরকম। হ্যাঁ। তার মানে এগুলো কি সেল কি অ্যাভেলেবল সেল হইতেছে এখন। আচ্ছা, তাহলে আমি যদি মেশিন নেই তোমার কাছ থেকে, যার কাছ থেকে নেই না কেন, মেশিনগুলোর বাজেট কত এখন? এখন মেশিন আছে 3টা কোয়ালিটি হয়। আচ্ছা। একটা মেশিন হচ্ছে আপনার 30,000 টাকা, ওটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি, মানে মেশিনে আমরা এই জায়গায় চেক করে মেশিন চালায় দেবো। তার বাসায় নিয়ে যে ডাইস ভেঙে যাবে না কি হবে এটা আমরা কোনো গ্যারান্টি দিতে পারবো না। আর যেটা 35,000 টাকা, ওই মেশিনে আপনার ডাইসে 6 মাসের ওয়ারেন্টি থাকবে। যা সমস্যা হবে এই জায়গায় পাঠিয়ে দিলে আমরা কমপ্লিট করে দেবো। আর যেটা 40,000 টাকা, ওটাতে আপনার পিভিসি তার হবে, মানে যেটা প্লাস্টিক করা আছে ওগুলো এই মেশিনে হবে। 2 মাস পর ডাইসটা যখন একদম ক্লিয়ার হয়ে যাবে, 2 মাস পর এই তারটা হবে। আর এই মেশিনগুলো বানাও কোথায় তুমি? মেশিনগুলো আমাদের ওয়ার্কশপে তৈরি হয়। মানে পার্সোনাল? হ্যাঁ, আমাদের বাবার ওয়ার্কশপ আছে, আব্বু ওই জায়গায় মেশিন তৈরি করে। ও তোরা বাবা কি মেশিন তৈরি করে? ওই জায়গায় আপনি তুলা ভাঙানো মেশিন, তুলা তোলানো মেশিন, তারপর ফাইবারের মেশিন, আর অনেক মেশিন আছে, ওগুলো তৈরি করে। এখন এর মধ্যে অসুবিধা কি মনে করতেছো তুমি? মানে তোমার তো কিছু কাস্টমার তৈরি হয়েছে, তাদের সমস্যাগুলো কি ছিল বা কি হয় এই মেশিন নিয়ে? মেশিনের সমস্যা শুধু ডাইসে। আচ্ছা। ডাইসটা শুধু মালটা আপনি বাঁকা হয় আর খুব কম বেশি হয়। আচ্ছা, এটাতেই মেইন সমস্যা। তাছাড়া মেশিনে কোনো সমস্যা নাই, যা শুধু ডাইসটাই সমস্যা হয়। এই ডাইসটাতে সমস্যা হয়। আচ্ছা, ডাইস কতগুলো হয় সেটাকে বলো। ডাইস আপনার একটা মেশিনে 6টা ডাইস থাকবে। যেমন সাইজগুলো বলো। সাইজ আপনার 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি, 2 ইঞ্চি। আপনি 2 ইঞ্চির ভিতরে 2.5 ইঞ্চি, এটা আপনার নিজস্ব, মানে যেভাবে বুঝাবেন ওইভাবে বুঝবে। আপনি 2 ইঞ্চির ভিতরে ধরেন এই মালটা ধরেন আপনার এই একটা স্যাম্পল দাও। হ্যাঁ, আর হাত ধরবি, খালি হাত, খালি তুই হাত
হ্যাঁ এই মালটা যেরকম এটা আছে আপনার এদিকে আসলে 1 ইঞ্চি, আচ্ছা আবার এইদিকে যদি একটু কোনাইসা করে ধরে এটা আবার 1.5 ইঞ্চি হয়ে যাবে। আচ্ছা 1.5 ইঞ্চি, আবার এই মাপে আবার 2 ইঞ্চিও 1.5 ইঞ্চিও বানাইতে পারবে। আচ্ছা তো এরকম না, এটা আসল মাপ হচ্ছে 1 ইঞ্চি মাপ। আচ্ছা এটা মানে ডাইস হলো ইঞ্চির উপরে, 1 ইঞ্চি ডাইস, কয় ইঞ্চি ফুটা নিবে তার উপরে গ্যাপের উপরে। আচ্ছা এই যে 1 ইঞ্চি ডাইস হচ্ছে এটা, হ্যাঁ এটা হচ্ছে 1.5 ইঞ্চি। আচ্ছা আর আপনার 3-4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি মানে বড় বড়, যত বড় তত বড় ইঞ্চি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সেটা হলে ডাইস দিয়ে বানাইতে হয়, ডাইস দিয়ে বানাই। মানে আমার তার তো একই, এই তার তো এনে যাচ্ছেই। আর হলো মানে ডাইসটা নির্ভর করে হলো ছোট ফুটা আছে কোন উপরে। আচ্ছা ঠিক আছে, এখন ডাইসের সমস্যা কি, তার সমাধান কি একবার সব বলুন। ডাইসটা পরানোর নিয়ম হচ্ছে আপনার এদিকে দিলে মাথা হচ্ছে কয়টা হচ্ছে, একটা দুইটা। আচ্ছা 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 এটা হচ্ছে আপনার উল্টা পিঠ, এটা হলো না একটা দুটো মানে ওই যে ফুটা। হ্যাঁ আচ্ছা এই মাথাটা দুইটা হইতেছে, আর এদিকে দিলে কয়টা হইতেছে, একটা দুইটা তিনটা। আচ্ছা এটা হলো একদম মানে সে মানে সদর পিঠ। আচ্ছা তারপর তার মানে ওই দিক দিতে হবে। আচ্ছা 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 আপনার ডাইসটা এরকম ধরে আপনার এই যে নাটের ভিতরে এই জায়গায় আপনার ফাঁকা আছে, এর মধ্যে ফেলা এই জিনিসটা, হ্যাঁ এই যার ভিতরে এটা খেলবে। আচ্ছা মানে জিনিসটা যখন ঘুরবে, যদি তারটা তো বাই চান্স যদি ওই জায়গায় আটকায়া যায়, আপনার ডাইসটা মানে এরকম থাকবে, কিন্তু জিনিসটা বাঁকা হয়ে যাবে না, পাতিটা বাঁকা হয়ে যাবে না। আপনার ডাইসটা সদরভাবে রাখা প্রথমে নাট টাইট দিতে হবে। মানে এই 3 ফুটের সামনে থাকলো। হ্যাঁ 3 ফুটের সামনে থাকলো। আচ্ছা দেখা দুটো টাইট দিলাম। হ্যাঁ দুটো টাইট দিলাম। এই ফুল টাইট দিতে হবে? হ্যাঁ এখনই ফুল টাইট দিতে হবে না, আগে দেখতে হবে। দেখেন এই যে ডাইস পরানোর নিয়ম আছে। হ্যাঁ ধরেন এই মাপে আছে, দেখেন ঘুরবে না, টাইট হইতেছে, দেখছেন? আচ্ছা 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 ঘুরতেছে না, যদি এবার এখন গিয়ার দেয় ডাইস বাঁকা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আচ্ছা এখন আপনার ডাইসটা এই যে ভিতরে দুটো নাট আছে, হ্যাঁ ওই দিক সরা দিলাম। হ্যাঁ হ্যাঁ এই ডাইসের দেখেন ডাইসটা এখন মিডলে পড়ছে। এখন দেখেন এই দেখেন এখন এই যে ফ্রি ঘুরতেছে। আচ্ছা এরকম ঘুরাইতে হবে, ফ্রি ঘুরায়া যখন ফ্রি ঘুরে তখন টাইট দিতে হবে। হ্যাঁ টাইট দিতে হবে। তার মানে এই দুই মুড়ে জায়গা আছে, সেটা মিডল পয়েন্ট সোজা করতে হবে। হ্যাঁ মিডল পয়েন্ট সোজা করতে হবে, আচ্ছা যাতে মালটা মানে একদম ইজি বার হয়। ইজি পরে বার হবে, কিন্তু মানে ডাইসটা যেন ইজিলি ঘোরে। আচ্ছা 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 এখন ফুল টাইট দিয়ে দেব, তাতে ইজি হয়েছে। হ্যাঁ এখন দেখে তার মানে এদিকে ওদিকে যাওয়া যাবে না, এদিকে যাওয়া যাবে না, মানে ডাইসটা যেন ফ্রিলি ঘোরে। হ্যাঁ 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 এই দেখেন ওই যে একটু শব্দ হয়, ওটা তো শব্দ হবে। আচ্ছা আচ্ছা হালকা একটু বাড়ি লোহার বাড়ি খেলে শব্দ হয় না একটু, এটা তো শব্দ হবে, এটা স্বাভাবিক বিষয়। এই হলো ডাইসের সমস্যা। ডাইসের সমস্যা আমার তোমার এখান থেকে পিভিসি বলতে যারা এই পিভিসি তার কিনবে, হ্যাঁ 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 যেমন জিআই তার রোল নিয়ে আসো, রোল নিয়ে আসি, তেমন পিভিসি পিভিসি সহ তার পাওয়া যায়। হ্যাঁ তার পাওয়া যায়, সেটাই মেশিনেও হবে। এবার আমি বুঝতে পারছি। তার মানে দর্শক আসলে এই যে পিভিসি তার যেটা দেখতেছেন, এটা হলো আপনারা এরকম পিভিসি তার কয়েলের মতো কিনতে পারবেন। সেটা নিয়ে আসে ঢাকা থেকে নিয়ে এসে আপনি এই মেশিনও তৈরি করা যাবে। সেই মেশিনের দাম কি একটু বেশি? হ্যাঁ 40,000 টাকা। ওটা 40,000 টাকা। তার মানে ওখানে যে কোনো পিভিসি তার তৈরি করা যাবে। হ্যাঁ আচ্ছা পিভিসি ভালো না পিভিসি ছাড়াই ভালো? এখন এপিভিসি হলো সৌন্দর্যের জন্য। আচ্ছা মানুষ কিছু মানুষের বাগানে দেয় সৌন্দর্যের জন্য। আচ্ছা এটা আপনার একটু লাস্টিং বেশি করবে। আর যারা জিএটার আছে 1 নম্বর মোরক মার্কা, ওটা আপনার 30 বছরের গ্যারান্টি থাকে। এখন মানুষের কোনো গ্যারান্টি নাই, তো কার কোন হায়াত মহত আসে, সে নিঃশ্বাসের নাই বিশ্বাস। এখন এই জিনিসটা কি আপনার জিএটারের জন্য, জিএটার নিলে খরচও কম হবে, জিনিসটাও ভালো হবে, জিএটারই আপনার বেটার। এটা আপনার সৌন্দর্যের জন্য মূলত। দর্শক বিন্দি মরিচ ছিলেন, বিন্দি মরিচ এখন তো কমই পাওয়া যায়, তাই না? বিন্দি মরিচ হয়ে গেছে, মানে এই অভিজ্ঞতায় ও কাজ করতে করতে মানে নর্মাল মরিচের কি ঝাল, তার চেয়ে ঝাল বেশি হয়ে গেছে। আসলে একটা নবম শ্রেণীর ছাত্র সে, এখন আমি বিন্দি মরিচ কথা বলার উদ্দেশ্য হলো আসলে অল্পতে পাকে গেছে, পাকা মানে বিজনেস বোঝে আছে, সে কিন্তু বিজনেস বোঝে। এই জিআই তারের বিজনেস কীভাবে করতে হয়, কীভাবে মেশিন তৈরি করতে হয়, মেশিন সার্ভিসিং থেকে শুরু করে সে মেশিন ডিস্টার্ব হয়েছে সেটা সার্ভিসিং করে কীভাবে, এ টু জেড। আচ্ছা তোমার বাসায় কাজ করতেছে কতজন মহিলা তার বানায়? আছে 8-9 জন কাজ করতেছে। 8-9 জন কাজ করতেছে। তো পরিশেষে তোমার মতো যারা, আমি বলবো না আসলে যে তোমার এই বয়সে কেউ ব্যবসায় আসুক, আসলে এটা আসা ঠিক না, কারণ তোমার টাইমে লেখাপড়ার টাইম, এই সময় আসলে যদি কোনো উদ্যোক্তা তৈরি হয় তাহলে আসলে আমার কাছে ভালো লাগে না। কারণ তারপরে এখন আমাদের পরিবার বা আমাদের পারপার্শ্বিকতা অনেক সময় করতে হয়, অর্থনৈতিক সমস্যার কারণে করতে হয়। তাদেরকে কী পরামর্শ দেবে যারা আসলে তোমার মতো বলবো না, মানে যারা উদ্যোক্তা হতে চায়, তোমার তরফ থেকে কী পরামর্শ থাকবে? তারা যদি ব্যবসা নাও করে তাহলে আমরা এই জায়গায় আসুক, আচ্ছা আইসা জিনিসটা দেখুক, কাজটা দেখুক, লাভ কীরকম আছে, কাজটা করতে পারবে কি না, জিনিসটা দেখে তারপরে আমার সাথে কথা বললে আমি বুঝাই দেবো যে এরকমভাবে কাজ করতে হবে,
মানে আপনি মেশিনের কিভাবে চালাবে, মাল ডেলিভারি কিরকম, মানে সেল কিরকম হইতেছে, লাভ কিরকম, এই জায়গায় আসলে এবার আমরা সব এটা বুঝাই দেবো। আচ্ছা, আমি মেশিন তৈরি করলাম, তোমার কাছ থেকে যেখান থেকে মেশিন নিলাম, তৈরি করলাম, আমি সেল করতে পারতেছি না, এর পলিসি কি? সেল আপনার এলাকা ভিত্তিক যেগুলো হার্ডওয়্যারের দোকান আছে, আচ্ছা, হার্ডওয়্যারের দোকানে আপনার নিজস্ব ভিজিটিং কার্ড দিয়ে তাদের দিলেন, এলাকা ভিত্তিতে একটু মাইকিং দিলেন, যারা আপনার মুরগির ফার্ম আছে ওই মুরগির ফার্মে তারা লাগাবে, তারপর বাগানে ইউজ করার জন্য ছোটখাটো একটা বিজ্ঞাপন দিবে। এভাবে করা সম্ভব? হ্যাঁ, এখন তো প্রচুর সেল হইতেছে, প্রত্যেকটা জেলায় প্রচুর সেল হইতেছে। এখন সিজন। আমি যে বাসায় কাজ করছি আমার কিন্তু কেউ জানে নাই, একজনের কাছে শুধু মাল সেল দিছি, ওই একজনের তারা আমার বিজনেস শুরু হয়ে গেছে। আমি কোনো দোকানে, কোনো হার্ডওয়্যারের দোকানে, কোনো জায়গায় আমি এই ভিজিটিং কার্ড বা আমি বিজ্ঞাপন দিই নাই। না দিয়ে আমার এমনিতে একজন শুধু মাল দিছে, তারাই বিজ্ঞাপন করে দিছে। কারা সেরা? কোন এলাকা? এলাকার নাম বলো, পুরো পার্টির নাম বলা যাবে না। তাতে কোন এলাকায়? দত্তবাড়ির এক লোক প্রথমে মাল নিছে, তার থেকে দেখে বলছে এই মালটা কোথা থেকে নিয়ে আসতো, বাসায় কাজ করে এই জায়গা থেকে, সেই আমার মার্কেটিং করে দিছে। সেই শপিং? হ্যাঁ, সেই। তুমি খালি তৈরি করছো? আমি শুধু তৈরি করছি, এখনো রাত নাই দিন নাই, সারাদিন কাজ করতে হয়, প্রচুর চাপ। না, বুঝতেছি তোমার চেহারা চোখের মধ্যে লাল লাল ভাব হয়েছে, পরিশ্রম বেশি হয়ে গেছে দর্শক। আসলে এটাই স্বাভাবিক, পরিশ্রম না করলে তো হয় না। তো ঠিক আছে, সময় দিচ্ছি, ভালো থাকো দর্শক। পরিশেষে একটা কথা বলতে চাই, বিজনেসটা আসলে আমাদের ভিডিও দেখে না বা ওকে দেখে না। বিজনেস যে কোনো বিজনেসই করে না কেন, আপনাকে হিসাব করতে হবে যে আপনি কোনটা বোঝেন। ও একটা কথা বলতেই পারে বা আমি একটা কথা বলতেই পারি, কিন্তু বিজনেস কিন্তু আপনি করবেন বা ব্যবসা কিন্তু আপনি করবেন। আপনার মনোযোগ আছে কি না, সেটা আপনার ডেকোরেশন ব্যবসা হোক, মুদিখানা ব্যবসা হোক, যে কোনো ব্যবসায় আগে আপনার মন স্থির করবেন, এবং স্থির করার আগে আপনাকে চিন্তা করতে হবে যে ওই ব্যবসার আসলে যারা করে তাদের সাথে আনুষঙ্গিক আগে তথ্য নিতে হবে, যে আসলে কোথায় সেল করবেন, কোথায় বিক্রি করবেন। ক্রয় করা কিন্তু সহজ, কিন্তু বিক্রি করা কিন্তু কঠিন। ওর কাছে আসবেন, আপনি ট্রেনিং দিবে, মেশিন দিবে, আপনি ফাইন করে ট্রেনিং করে গেলেন, মেশিন করে গেলেন, ইনভেস্ট করলেন, কিন্তু মেইন উদ্দেশ্য আপনাকে সেল করতে হবে। আপনাকে আপনি এলাকায় দেখবেন যে তারগুলো কোথায় সেল করবেন, সেখানে সেল হবে কি না, বা তারা কত টাকা সেল করতেছে খুচরা পাইকারি। আবার এখানে আসবেন, আর যেখান থেকে জিআই তা ঢাকা থেকে নেন বা যেখান থেকে নেন তাদের কাছে জিজ্ঞাবেন যে তারা কত করে কয়েল কিনতেছেন। A to Z জেনে বুঝে করবেন। পরিশেষে সবার মঙ্গল দীর্ঘ কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।